হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের শখের ছাদ বাগানের নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের ছাদ বাগানের কলমের ছোট ছোট গাছগুলোতে প্রচুর প্রচুর ফল হয়েছে। এর মাঝে পেয়ারা গাছটাতে সবচেয়ে বেশি ফল হয়েছে। নিজেদের গাছের ফলমূলগুলো একা খেতে একদমই ভালো লাগে না, আর এজন্য আজ বেশ কিছু পাকা পাকা পেয়ারা তুলে নেব আমাদের প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। চলো তাহলে দেখা যাক আমার দুটো পেয়ারা গাছ থেকে কতটুকু পরিমাণে পেয়ারা সংগ্রহ করতে পারি। প্রথমে আসতেই দুটো পেয়ারার দিকে নজর পড়ে গেল, যেগুলো একদম পেকে রয়েছে। বর্ষাকালে প্রত্যেকটা পেয়ারাতে পলিব্যাগ বেঁধে দিয়েছি, এতে করে আমাদের প্রত্যেকটা পেয়ারা একদম সেফ রয়েছে। যদিও গাছের প্রথম দিকে ফলমূলে প্রচুর প্রচুর পোকা হতো, কিভাবে কি করব বুঝে উঠতে পারিনি। এরপরে প্রত্যেকটা ফলে একটা করে পলিব্যাগ বেঁধে দিয়েছি। এরপর আলহামদুলিল্লাহ আর কোনো ফলেই পোকা লাগেনি। এই যে সুন্দর সুন্দর পেয়ারাগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক বড় হয়েছে। আর এটাও একটা পলিব্যাগের মধ্যেই ছিল, এটা একদম পেকে গিয়েছে, এটাকে আর রাখা যাবে না। তাই পলিব্যাগ থেকে খুলে এটাকে পেড়ে নিলাম। আরও বেশ কিছু পেয়ারা এই পাশে রয়েছে। পেয়ারার ভরে ডালগুলো একদম হেলে গিয়েছে। দেখুন কতগুলো পেয়ারা ধরে রয়েছে ছোট্ট চিকন একটা ডালে। মাশাল্লাহ, এটা কিন্তু থাই পেয়ারা, এজন্য এই পেয়ারাগুলো এত বড় বড়। ছাদের এই ছোট ছোট টবে কত সুন্দর পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলো কিন্তু বছরে দুবার ধরে। বর্ষাকালের এই সময় প্রত্যেকটা ফলে প্রচুর পোকা হয়ে থাকে, কারণ এই সময় এক ধরনের মাছি এসে হুল ফুটিয়ে ফলমূলগুলো নষ্ট করে দিয়ে যায়। আর এজন্য এইভাবে পলিব্যাগের মধ্যে রেখে দিলে এই ফলমূলগুলো একদমই ভালো থাকে। দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মিষ্টি। সে সাথে প্রত্যেকটা পেয়ারা কিন্তু অনেক বড় বড়। এই তো কথা বলতে বলতে প্রায় দুটো গাছ মিলে আমি কথা বলতে বলতে 6টার মতো পেয়ারা উঠিয়ে নিয়েছি। আরও কিছু পেয়ারা উঠাবো, এজন্য ডালাটা একপাশে রেখে দেখা যাক আর কয়টা পাকা পাকা পেয়ারা রয়েছে। এই যে কথা বলতে বলতে আরও একটা তুলে নিয়ে আসলাম। প্রতিটা পেয়ারা কিন্তু আকারে অনেক বড় হয়েছে। আলহামদুলিল্লাহ, নিজেদের ছোট্ট বাগানের ছোট ছোট গাছ থেকে আজ কতগুলো পেয়ারা তুলে নিয়েছি। আমাদের ছাদ বাগানে বেশ কিছু ফুলের গাছ রয়েছে। বর্ষাকালে এই ফুলের গাছগুলো ভর্তি ভর্তি ফুল হয়েছে। আর এই পাশে রয়েছে বেশ কিছু ফলের গাছ, এবং প্রত্যেকটা ফলের গাছ জুড়ে প্রচুর প্রচুর ফল ধরে রয়েছে। এগুলো শুধু এক একটা গাছ নয়, এগুলো আমাদের মানসিক শান্তি। আমাদের অবসর সময়গুলো এই গাছগুলোদের সাথেই আমরা পার করে থাকি। সব কিছু মিলিয়ে একটা ছাদ বাগান আমাদের অনেক ভালো রাখে। আমাদের শখের এই ছোট ছাদ বাগান এবং এই ফলমূলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।